শেখ হাসিনা সরকার দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে গেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ শুরু করাকে বড় চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন তিনি। সকালে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়ান ওয়েন ও কানাডিয়ান রাষ্ট্রদূত ডক্টর লিলি নিকোলাসের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের চলমান প্রকল্পগুলোর ক্ষেত্রে চীন ও কানাডার সহযোগিতার বিষয়টিও উঠে আসে এই বৈঠকে। মঙ্গলবার সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ও কানাডার রাষ্ট্রদূতের সাথে পৃথক বৈঠক করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের জানান ১,০০০ টাকার নোট বাতিলের যে গুজব রটানো হয়েছে তা ভিত্তিহীন। আপাতত কোনো টাকার নোট বাতিল হচ্ছে না। মেইনলি এটা মনিটারি ইস্যু, বাংলাদেশ ব্যাংকের ব্যাপার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি বলে থাকে তা এর উপর আমি কিছু বলবো না। বিগত সরকার আমলে নেওয়া ১৮ লাখ কোটি টাকার ঋণকে নতুনভাবে কাজ শুরু করার পথে বাধা হিসেবে দেখছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। এটা এত বড় একটা ঋণের বোঝা নিয়ে আমরা শুরু করেছি, বলুন আমাদের জন্য টাস্কটা খুব ডিফিকাল্ট। অনেকগুলো আপনার অপচয় হয়েছে টাকা এবং আমাদের শোধ করার কমিটমেন্ট আছে। বৈঠকে চলমান প্রকল্পের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন চীনের রাষ্ট্রদূত। China committed our continue work with international government. বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে চীন স্বাগত জানায়। এই সরকারের সাথে আমরা কাজ করতে আগ্রহী এবং বাংলাদেশের অর্থ উপদেষ্টাও চীন সম্পর্কে বেশ ইতিবাচক। চীনা ঋণের বিষয়টি আলোচনার ভিত্তিতে দুই পক্ষ ঠিক করবে বলেও জানান রাষ্ট্রদূত। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।